বন্ধুগণ, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী গীতোপনিষদের চতুর্থ পর্ব শুরু করতে চলেছি। তৃতীয় পর্বে যেখানে অর্জুন বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্র যুদ্ধের উভয় পক্ষ সেনার মাঝখানে দাঁড়িয়ে মাঝখানে রথ স্থাপন করে অর্জুন ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিবর্গ গুরুজনদের সবাইকে দেখে তার শরীরে কম্পন, মুখ গলা শুকিয়ে যাচ্ছে, লোম খাড়িয়ে যাচ্ছে, ত্বক জ্বলে যাচ্ছে, হাত থেকে ধনু খসে পড়ছে, হৃদয় কাঁপছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই সঙ্গে কুন্তিপুত্র অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মাহবে। হে কেশব, আমি লক্ষণগুলি বিপরীত দেখতে পাচ্ছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করায় যে লাভ কিছুই দেখতে পাচ্ছি না। আমি এই যুদ্ধের নিমিত্ত ভালো ফল দেখতে পাচ্ছি না। এই স্বজনদেরকে, সব আত্মীয় স্বজনকে বধ করে কি হবে? আমি তো তার সুফল কিছু দেখতে পাচ্ছি না, ভালো ফল কিছু দেখতে পাচ্ছি না। হে সখা কৃষ্ণ, ন কাংসি বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ, কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগজীবিতেন বা। হে কৃষ্ণ, আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না এবং সুখ ভোগও চাই না। হে গোবিন্দ সখা আমার, আমাদের রাজ্যে কি লাভ, ভোগে কি লাভ, বেঁচে থেকেই বা কি লাভ? যাদের জন্য আমি রাজ্য জয় করব তারাই যদি সব আমার অস্ত্রে মরে যায়, তাহলে আমি কাদের সঙ্গে নিয়ে রাজত্ব করব, সুখভোগ করব? সেরকম রাজত্ব আমি চাই না, আমার আকাঙ্ক্ষিত নয়। ন কাংসি বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ, কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগজীবিতেন বা। হে কৃষ্ণ, আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না, সুখ ভোগও চাই না। আমাদের রাজ্যে কি লাভ? আত্মীয় স্বজন পরিজনকে বধ করে রাজ্যে কি লাভ? বেঁচে থেকেই কি লাভ? এটা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন শুভ সন্তপ্ত অবস্থায় বলেছিলেন, হে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ, তয়মি অবস্থিতা উদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ। এ সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো, আমাদের যে কাঙ্ক্ষিত রাজ্য ভোগ সুখ, তাতে কি হবে? ইমে অবস্থিতা উদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ, যাদের জন্য আমাদের রাজ্য ভোগ সুখ ইচ্ছা, তারাই নিজেদের ধন সম্পত্তি এবং প্রাণের আশা পরিত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছে। মানে ন আমাদের রাজ্যং ভোগা সুখানি চ, তয়মি অবস্থিতা উদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ, তাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের ইচ্ছা, তারাই নিজেদের ধন সম্পত্তি প্রাণের আশা পরিত্যাগ করে এই যুদ্ধে উপবিষ্ট হয়েছেন। আচার্য পিতরঃ পুত্রঃ তথৈব চ পিতামহঃ মাতুলঃ শ্বশুরঃ পুত্রঃ শালা সন্মন্দিনঃ ততঃ এতান ন হন্তুমিচ্ছামি ঘ্নতোऽপি মধুসূদন, অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতু কির্ণ মহীকৃতে। দুঃখে কাতর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন,
হে প্রভু, আচার্য পিতা পুত্র সম্পর্ক এবং সেইরূপ পিতামহ মামা শ্বশুর পুত্র শ্যালক অন্যান্য যত আত্মীয় আছেন, এরা আমাকে অস্ত্রাঘাত করলেও আমি তাদের মারতে চাই না। এবং হে মধুসূদন, আমার যদি তিলকের রাজত্ব লাভ হয় তাহলেও আমি এদের বধ করতে চাই না। এই সামান্য পৃথিবীর অধীশ্বর হবার জন্য কেন আমি তাদের বধ করতে যাব? অর্জুনের মনের ভেতরে দুর্বলতা এবং অহংকার দুটোই দেখা যাচ্ছে, দুটোই রয়েছে, দুটোই তার হৃদয়ে দুর্বলতা এবং অহংকার দুটোই দেখা যাচ্ছে। এতার নন তুমি আমি নতয়োবি মধুসূদন, এদেরকে আমি হত্যা করিতে চাই না মধুসূদন। অভিত রৈলাক্য রাজ্যস্ব হেতু কিন মহিকৃতে, তিলক জগৎ রাজ্যের ভোগ দখল পেলেও আমি এদেরকে হত্যা করে রাজ্য জয় করতে চাই, তিলক চাই না, রাজ্য সুখ চাই না। এখানে সাদা মন্দির পিতা খ্রিস্টানীয় সবাই রয়েছে, ভাই বন্ধু রয়েছে, হত্যা করে রাজ্য ভোগ দখল করতে চাই না, আমি হত্যা করতে চাই না, রাজ্য আমি সুখ চাই না। এই কথার প্রত্যুত্তরেই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সপ্তশতীর উপদেশমূলক বাক্যগুলোতে অর্জুনকে বুঝিয়ে গেছেন, তুমি কে হে বাছা? তোমার এদেরকে বধ করার মতন শক্তি কোথায় আছে? শক্তি বধ করবো আমি। ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। সম্পূর্ণ গীতোপনিষদের মূল তত্ত্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশের মাধ্যমে সব বুঝিয়ে গেছেন, আমি সব যা করি সব আমি, তুমি নিমিত্ত মাত্র হবে। তুমি কেন ভাবছো আমি হত্যা করবো, আমি হত্যা করবো? আমি আগে থেকে এদেরকে ময়ই বইতে নিহতা পূর্বমেব, আমার দ্বারা এরা আগের থেকেই নিহত হয়ে আছে, মৃত হয়ে আছে। তুমি নিমিত্ত হবে, নিমিত্ত মাত্র শুধু কথা। এটাই ভগবান শ্রীকৃষ্ণকে ভগবদ গীতাতে বিভিন্ন উপদেশের মাধ্যমে বুঝিয়েছেন। হে জনার্দন শ্রীকৃষ্ণ, জীবনকে হত্যা করে আমরা কি সুখ পাবো? মারলে আমাদের তো পাপি। অর্জুন কৃষ্ণকে বলছেন, ধৃতরাষ্ট্রের পরিবার বর্গ তো আমারই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ভাই